আমার কিছু ভাই বলেন যে ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস। আরে মিয়া, ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস। এ ফতুয়া কে তোমাকে শিখালো? এ ফতুয়া ব্রিটিশের ফতুয়া। তুমি এ ফতুয়া মুসলমানদেরকে কোরআন হাদিস দিয়ে চালায় দাও। এটা তো ব্রিটিশের ফতুয়া, এটা কোরআন হাদিসের ফতুয়া না। কোরআন হাদিসে আরেক দল বলেন আমাদেরকে ভোটও লাগে না, নোটও লাগে না। আরে মিয়া, ভোটও লাগে, নোটও লাগে, দুইটাই কোরআনে আছে। নোটের কথা আছে ৮৬ বার, নামাজের কথা আছে ৮২ বার। একটা বার তো আপনি চিন্তা করলেন না এটা? ভোটের কথা আছে কোরআনে ৪টি আয়াত স্পষ্ট ভোটের কথা আছে। ভোটও লাগে না, নোটও লাগে না, এই কথা ইলিয়াসের, ভারতের। এই কথা মুসলমান আর কোরআনেরও না, হাদিসেরও না, আল্লাহর না, রাসূলের না। আপনি কার কথায় দলিল দেন? আজকে ধর্ম নিরপেক্ষতাবাদের কথা যারা বলেন তারাও ব্রিটিশের কথা বলেন, ব্রিটিশের দলিল দেন। কোরআনে ধর্ম নিরপেক্ষতাবাদ নয়। ধর্ম নিরপেক্ষতাবাদের ধ্বজাধারক আপনি তো দলিল দিচ্ছেন ব্রিটিশের। গোটা মুসলিম জাতিকে আপনি ঠকাচ্ছেন। এরও বিচার কিয়ামতের ময়দানে আপনার হবে, আমারও হবে। কিয়ামতের ময়দানে আপনার বিচার হবে। আপনি ধোঁকা দিয়ে জাতির মুসলমানদেরকে বিভ্রান্ত করেছেন। কি দরদ! মসজিদের ভিতরে রাজনীতি করা যাবে না। আরে মিয়া, মসজিদ তো তৈরি হয়েছে রাজনীতির জন্য। মসজিদের ভিতরে রাজনীতি করা যাবে না, মসজিদ তৈরি হয়েছে রাজনীতির জন্য। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আজকে যারা যে বাতিল নেতা এই কথাগুলি বলে, ব্রিটিশের কথা, ভারতের কথা, তাদের কথা দিয়ে মুসলমানদেরকে দলিল দিয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করছে। আগামী আখিরাতের ভিতরে আল্লাহর দরবারে তাদেরকে জবাবদিহি করতে হবে, সেখান থেকে ছাড় পাবে না। এত সহজ নয়। এই নতুন টাটকা কথা দেখালো, ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোরআনে আছে, হাদিসে আছে। কেন নেতা তুমি এ বক্তৃতা দাও? তোমার তো নির্লজ্জের মতো, তুমি একজন মুসলমান, গোটা মুসলিম জাতিকে তুমি বিভ্রান্ত করছো। নিজেকে খুব জ্ঞানী মনে করো, তুমি পাওয়ারফুল মনে করো। কবরে একটাবার যাও, খবর তোমারও আছে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কি নেতা বানাবেন সেই দৃষ্টান্ত দিয়েছেন কে? আরো যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। আল্লাহ তাআলা বললেন, একটি কোরআনে সূরা অবতীর্ণ করেছেন, সূরাটার নাম হলো সূরা ইমরান। কি সূরার নাম ভাইজান বলেন তো? এই ইমরান একটা মানুষের নাম, বৃদ্ধ মানুষ, ৯০ বছর বয়স এই লোকটার। এই বৃদ্ধ বয়স, তার স্ত্রীর বয়স হলো প্রায় ৮০ বছরের মতো ভাইজান। এই ৮০ বছরের এক বুড়ি আর বৃদ্ধ বয়স, এই বৃদ্ধ বয়সের বুড়া বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন এই ইমরান। কোন মসজিদের? আমাদের যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এই ফিলিস্তিনের ইমাম হচ্ছেন আল ইমরান। এনার স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাকুস, তার সন্তানের নাম হলো মরিয়ম। কি নাম? আরো যারা বলেন। এই হান্না বিনতে ফাকুস বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সারাটা জিন্দেগি মানুষ আমাকে শুধুমাত্র কথা শোনায়, আমার ছোঁয়া নাই, বাচ্চা নাই, এই একটা বাচ্চা অন্তত দেন, আমি বাইতুল মুকাদ্দাসে দান করে দেব। আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে দোয়াটা কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। এই ৯০ বয়সের ইমাম, ওই বুড়া আর এই বুড়ি, একটা বাচ্চা হয়েছিল। সেই বাচ্চাটা হয়েছে মেয়ে, ছেলে না হয়ে কি হয়েছে? ওয়ালাইসাল যাকারু কাল উনসা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সেই দিন বলতেছিল ওই বৃদ্ধ এবং ওই বুড়া এবং মুড়ি, তিনি বলছেন, আল্লাহ আমি তো চাইলাম ছেলে, আপনি দিলেন মেয়ে। যাই হোক, যা দিয়েছেন দিয়েছেন। একটা কাপড়ের ভিতরে পেঁচায় মেয়েটা আস্তে করে বাইতুল মুকাদ্দাসে দান করে দিয়ে চলে আসলেন। গোটা দেশের ভিতরে হরফ পড়ে গেল যে এই বৃদ্ধ বয়সে দোয়ার কারণে একটা মেয়ে হয়েছে। সেই মেয়েটাকে দেখার জন্য, লালন পালনের জন্য হাজার হাজার মানুষ সেখানে ছুটে আসলো। বাইরে আমার রাজনীতিবিদরা আসলো, চাকরিজীবীরা আসলো, ব্যবসায়ীরা আসলো, ধনী মানুষেরা আসলো। এক একজন এসে তারা সবাই চাচ্ছে যে মেয়েটাকে আমাকে দেন, আমি মেয়েটার লালন পালন করবো, এরকম সবাই চাচ্ছে। একটা মেয়ে কয়জনকে দেবে ভাইজান? একজনকে দিলে আরেকজন বেজার হয়, আরেকজন আবার ঝগড়া বাঁধায় দেয়। আল্লাহ তাআলা নিজেই বললেন, তোমরা যারা
মরিয়মের লালন পালনের দায়িত্ব নিতে চাও তাদেরকে একটা লটারির পরীক্ষা দিতে হবে। যে কি পরীক্ষা? যে তোমরা দজলা নদীর পাশে দাঁড়িয়ে যাও, সেইখানে তোমাদের পকেট থেকে কলম বের করে এই কলমটা ওই পানির ভিতরে ছুঁড়ে মারো। যার কলমটা ভেসে যাবে আমি তাকে মরিয়মের লালন পালনের দায়িত্ব দেব না, যার কলমটা স্থিতিশীল দাঁড়িয়ে থাকবে তাকেই দেব। আল্লাহ তাআলা নিজেই জানায় দিলেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়ুলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। ভাইজান, এই কথা আমার না, এই কথা কার? আল্লাহ বলছেন ইয ইয়ুলকুনা আকলামাহুম, তাদেরকে বলা হলো তারা তাদের কলমটা নিক্ষেপ করুক পানির ভিতরে। ভাইজান, এই কলমটা লেখার জন্য না পানিতে ফেলার জন্য? আরে ভালো করে বলেন, লেখার জন্য না পানি ফেলার জন্য? আর এই কলম কেমন আল্লাহ পানিতে ফেলবার কাই অহৈতুক কামটা? ভাইজান কোন তো এটা একটা কথা হইল? দুনিয়ার কোনো মানুষ করলে তাও মানা যাইত, এটা আল্লাহ কেমন করে? কলম কেমন পানি ফেলে? এটা তো লেখার জিনিস, এটা কেমন পানি ফেলে? যদি একটা শলাকা জাতীয়, সিন্ডা জাতীয়, খড় জাতীয় কিছু ফেলেবার ভিতরে, তাও তো একটা কারণ। কি পানি ফেলাবে ভাইজান? আরো জোরে বলেন। এই কলমটা কেন আল্লাহ পানিতে ফেলাতে বললেন? এই নিগুড় তথ্যটা জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন কলম দিয়ে, এই কলম দিয়ে যারা 2 নম্বরই কাম করেছে আমি তাদের হাতে মরিয়মের লালন পালনের দায়িত্ব দেব না। এই কলমটা যাদের 1 নম্বর, তার কলমটাই পানিতে স্থিতিশীল থাকবে, পরিবেশ প্রস্তুতি যাই হোক না কেন সেই কলম দিয়ে দুর্নীতি করে নাই, 2 নম্বরই করে নাই। এইরকম একজন মানুষের হাতে আমি হযরতে মরিয়মের লালন পালনের দায়িত্ব দিয়ে দেব। অতএব যার কলমটা গড্ডা প্রবাহ লিকায় ভেসে যাবে, বুঝতে হবে তার কলমটা দুর্নীতি করেছে, 2 নম্বরই কলম। ভাইরা আমার, 2 নম্বর কলম দিয়ে যারা 2 নম্বরই করেছে, এইরকম মানুষের হাতে আল্লাহ তাআলা একজন নারীর দায়িত্ব তুলে দিলেন না, একজন শিশুর দায়িত্ব আল্লাহ তুলে দিতে চান না। আর যারা কলম দিয়ে পরীক্ষিত 2 নম্বরই করেছে ভাইজান, তাদের হাতে গোটা জাতির দায়িত্ব আপনি কেমনে তুলে দিতে চান? আল্লাহ তাআলা সেই কথা বুঝাতে চাইলেন। আজকে এই কলমটা সব মানুষেরা কলম নিক্ষেপ করলো, কাউরু কাউরু কলমটা